স্তরের অগ্নিসংযোগ, সাংবাদিকের প্রাণনাশের চেষ্টা, নিউজের সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা এবং সারা দেশে সাংবাদিক হত্যা নির্যাতনের প্রতিবাদে আয়োজিত আজকের এই প্রতিবাদী মানববন্ধনের সম্মানিত সভাপতি, বাংলার পরে জার্নালিস্ট ইউনিয়নের সুযোগ্য সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব এ কে মহসিন, আজকের অনুষ্ঠানের আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, উপস্থিত আছেন প্রথম আলোর উপসম্পাদক দেশের বিষ্ট কলামিস্ট চাপ লাজ্জাদে মহসি, উপস্থিত আছেন প্রথম আলোর বিজনেস এডিটর আমাদের সকল মাসুম ভাই সহ সিনিয়র পরিসংবাদী বুলবুল আহমেদ, আমাদের বাংলা ফেডারেল ইউনিয়ন জার্নালিস্টের সুযোগ্য সিনিয়র সহকারী মহাসচিব, আন্দোলন সংগ্রামে আমাদের সাংবাদিক দাবি আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলন সংগ্রামের নেতা যারা ফাতিক জামান সহ সম্মানিত সাংবাদিক সহকর্মীবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথম আলোকে এই নিউজ করে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং তাদের জন্য একরাশ ঘৃণা। আমরা সেদিন দেখলাম গভীর রাতে সাংবাদিকরা কাজ করে অনেকে চলে গেছেন, রাতে যারা কাজ করবেন রাতের করবেন, সাংবাদিকরা সেখানে উপস্থিত, মানুষজন বাড়িতে চলে গেছে। ঠিক তেমনি নিস্তব্ধ পরিবেশে দাও দাও করে এমন জন্য ডেইলি স্টারে প্রথম উঠে এই দৃশ্য আমরা দেখেছি 1971-এ। হঠাৎ করে সাবুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হতো, তেমনি ভাবে সেদিন ডেইলি স্টারে প্রথম আলোতেই আমরা দাও দাও করে এমন জনকে দেখেছি। আমরা দেখলাম অসহায় সাংবাদিকরা সেদিন প্রাণ বাঁচাতে ছুটোছুটি করছে। ডেইলি স্টারের ছাদের উপরে গিয়ে সই নিয়েছে একজন বোন, তার সেদিন কাকুতি, তার মিনতি সেদিন বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। এ কেমন সভ্যতা, এ কেমন মানবতা, এ কেমন মনুষ্যত্ববোধ যে মানুষকে পুড়িয়ে মারে, রাষ্ট্রের সম্পদ পুড়িয়ে দেয়। সেটাকে আমি মানবতা বলবো কি করে, সেটা মানবতাকে বলবো কিভাবে, সে কাজকে সভ্য কাজ করবো কিভাবে, এটাকে সভ্যতা বলি কি করে? এই স্টারে হামলা, প্রথম আলোতে হামলা, অগ্নিসংযোগের এই ঘটনা যে আমি মনে করি এটা গণতন্ত্রের উপর আঘাত, দেশের উপর আঘাত, মানবতার উপর আঘাত। এটা একমাত্র তাদের পক্ষে সম্ভব যারা রাষ্ট্রকে অমান্য করে। এই কর্মকাণ্ডকে আমি একটা রাষ্ট্রদ্রোহী কর্ম হিসেবে চিহ্নিত করতে চাই। কোন দেশপ্রেমিক, কোন সভ্য মানুষ যার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ববোধ আছে এমন অপকর্ম করতে পারে না। এসব রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে আমি অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। না হলে এই অপকর্ম বাড়তেই থাকবে। অনেকে বলছেন প্রচেষ্টা বলে আমার দেশ আগুন দিয়েছে, নয় জগতে আগুন দিয়েছে, সংগ্রামে হামলা হয়েছে। তার জন্য তো এদেশের মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে তাদেরকে দেশ থেকে ঘেরিয়েছে। আমরা এই অপকর্মের পুনরাবৃত্তি ঘটিয়ে ফ্যাসিস্টদের কালিমাটি আমরা মুছে দিচ্ছি না। আজকে মানুষ তো বলবে ওরা তো ভালো ছিল, তুমি তো ওদের চেয়ে খারাপ করছো। প্রকারান্তে তুমি ফ্যাসিস্টদের পক্ষে কোন কাজ করছো? যে ফ্যাসিস্টদের এদেশের ছাত্র জনতা এক সাগর বুকের রক্ত দিয়ে দাঁড়িয়েছে, তুমি প্রকারান্তে তাদের পক্ষে, তাদের দোষর হিসেবে কাজ করছো। আমরা এই সরকারের মধ্যে আহ্বান, এরা চিহ্নিত এদের ছবি ভিডিও আমরা দেখেছি, এরা বুক ফুলিয়ে বুক উঠিয়ে সেদিন এই অপকর্মটি করেছে, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডটি করেছে, অমানবিক কাজটি করেছে। তারা ধরা ছোঁয়ার বাইরে থাকে কি করে? আমি বলি সরকার যদি এই অপকর্মের বিচারে না করে তাহলে তাদের কপালে কলঙ্কের তিলক এঁকে থাকবে। আমি চাই এই সরকারের কপাল থেকে
কলঙ্কের তিলকটি যেন মুছিয়ে যায়, মুছে যায়। আমরা চাই না আর কোন গণমাধ্যমের উপর আঘাত আসুক। আমরা চাই না আর কোন সংবাদ মাধ্যমের কর্মীর উপর আঘাত আসুক। আমরা বাক স্বাধীনতা চাই, আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই, আমরা গণতন্ত্র চাই, আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। ফেসবাদ তাড়িয়ে ঠিক মানবিক বাংলাদেশের শব্দ নিয়ে এই অপকর্মগুলো তো সেই শব্দ তিনি দুরিশ্বাস করে দিচ্ছে না। আমরা আজকে সাংবাদিকদের পরিষদের সমাবেশ থেকে আমি একটি কথা বলতে চাই, সাংবাদিকরাই সাংবাদিকতাকে বাঁচাতে পারে। তাই আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধ, একাত্মবদ্ধতা। মুসলিমের সেই বক্তব্যটি আমাদের ধারণ করতে হবে। ঐক্য মহত্ব, বিজয় বিজয় মহাবিজয়। ভঙ্গুর রাষ্ট্র ভিয়েতনামকে সে একটি স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ করে আপনি উন্নয়নে উচ্চসী করে নিয়ে গেছেন। আমাদের বাঁচতে হলে, গণমাধ্যমকে বাঁচাতে হলে, একটি মানবিক বাংলাদেশ যদি আমরা চাই, তাহলে আমাদের সাংবাদিকদেরকে এক সামিয়ানার তলে সমবেত হতে হবে। আমাদের মনে রাখতে হবে, জনগণ দাসর সাংবাদিকতাকে ঘৃণা করে, আমরা যেন দাসর সাংবাদিকতা থেকে দূরে থাকি। মনে রাখতে হবে, সংবাদপত্র কোনো ব্যক্তিরই নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো দলের নয়, কোনো মতের নয়, কোনো পথের নয়। গণমাধ্যম সাদাকে সাদা, কালোকে কালো বলবে। সততা, সত্যনিষ্ঠতা হবে এর মূল উপাদান। সেই জায়গা থেকে যেন আমরা বিচ্যুত না হই, এই দিকটিও আমাদের খেয়াল রাখতে হবে। সবশেষ আবারও আহ্বান জানাই, যে আঘাত প্রথম আলো ডেইলি স্টারের উপরে এসেছেন, সে আঘাতকে আমরা প্রথম আলো ডেইলি স্টারের আঘাত বলে মনে করি না। আমি মনে করি বাংলাদেশের মর্মমূল এই আঘাত। এই আঘাত ছড়িয়েছে ছায়ানটে, এই আঘাত মাজারে, এই আঘাত যাচ্ছে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলছে। একটার পর একটা অপকর্ম হচ্ছে। আমরা বিচারহীনতার সংস্কৃতিকে জন্ম দিয়েছে বলে বিচারহীনতার সংস্কৃতি এই ধরনের অপকর্ম ঘটাতেই থাকবে এবং বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। আমরা এই ব্যর্থ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখতে চাই না। আসুন আমরা প্রত্যেকে এই সন্ত্রাসকে না করি এবং একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য সবাই যার যার অবস্থান থেকে কাজ করি। আমি অবিলম্বে ডেইলি স্টার প্রথম আলোর হামলাকারীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অভিনন্দন, ধন্যবাদ।